আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এলসা থিম কেকের ভিডিওটা যদি আমি প্রথম থেকে করতাম তাহলে এটি একটি পরিপূর্ণ রেসিপি হয়ে যেত। তো যখন কয়েকটা কেকের অর্ডার একসাথে হয় তখন আসলে প্রথম থেকে ভিডিও করার সময় সুযোগ থাকে না। ভিডিও করার জন্য আলাদা প্রস্তুতির দরকার হয়। তো সেই সময়টা হাতে থাকে না। যখন ডেকোরেশনের সবকিছু রেডি হয়ে যায় বা ফাইনাল ডেকোরেশন করা হয় তখন যদি মনে করি যে হাতে একটু সময় আছে এখন একটু ভিডিও করা যায়, তো তখন থেকেই ভিডিও করা শুরু করি। এলসা থিম কেকের এলসা ছবিটি আমি প্রিন্ট করে নিয়েছিলাম। পূর্ণ একটি ছবি প্রিন্ট করার পর এর চারপাশ দিয়ে কেটে নিয়েছি এবং ছবিটা ঠিক যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু রেখে বাকি অংশটা কেটে ফেলেছি। ওই ছবিটাই এখন কেকের এক পাশে সেট করে দিচ্ছি। শুধু ছবিটা বেশিক্ষণ বসে থাকবে না, তাই এর পিছন দিকে একটা টুথপিক দিয়ে আটকে দিয়েছি যাতে ছবিটা হেলে না যায়। এলসা ড্রেসের একটা অংশ তো উপরে আছেই, এখন নিচের অংশে কেকের উপর ড্রেসের বাকি অংশটা করতে হবে। ড্রেসের বাকি অংশটা করার জন্য আমি একটা 2D নজেল নিয়েছি। ছোট ছোট করে গোলাপের আকৃতি করে নেব, ঠিক একটা ড্রেস যেভাবে ছড়িয়ে থাকে। এখানে একটি রোজ নজেল দিয়েও জামার ডিজাইনটি করে নেওয়া যায়। আপনারা চাইলে একটা রোজ নজেল ব্যবহার করতে পারেন। এলসার ডিজাইনটি অনেকভাবে করা যায়, তবে কাস্টমার ভাইয়া যেভাবে চেয়েছেন আমি ঠিক সেভাবে করার চেষ্টা করেছি। পুরো একটা ছবি বড় করে কেকের উপর বসিয়েও সুন্দর একটা ডিজাইন করা যায়, দেখতেও বেশ ভালো লাগে। এই কেকটি 1.5 পাউন্ডের মধ্যে, আর এটা খুব বেশি ডেকোরেশনের নয়, সিম্পল একটা ডেকোরেশন হবে শুধু এলসার ড্রেসের সাথে মিল রেখে ড্রেসের বাকি অংশটা করে নিচ্ছি। আর কেকের উপর যে কালারটা হয়েছে সেটাও কিন্তু এলসার ড্রেসের সঙ্গে মিল রেখে, তবে কেকের উপরের কালারটা তুলনামূলক হালকা কালার। এই ড্রেসটা করার সময় যে জায়গাগুলোকে বড় বড় ফুল করা যায়নি সেখানটাতে ছোট ছোট ফুলের ডিজাইন করে ড্রেসের সৌন্দর্যটা ঠিক করে নিয়েছি। এখানে ক্রিম দিয়ে বিভিন্ন রকম কালার করলে কিন্তু ডিজাইনটা মোটেও ভালো লাগবে না, সুতরাং আমি একই কালার দিয়ে পুরো ড্রেসটা কমপ্লিট করে নিয়েছি। এখন মোটামুটি ঠিক আছে। এর উপরে আমি কিছু সুগার বল ছড়িয়ে দিয়ে বাকি ডিজাইনটা কমপ্লিট করে নেব। এই কেকের উপরে বা পাশে আমি কোথাও কিছু লিখব না, কারণ ভাইয়া আরও একটা কেক একসাথে নিয়েছিলেন আর সেই কেকের উপরে লেখাটা কমপ্লিট করে নিয়েছি। এলসার পেছন দিকে যে কাঠিটা দিয়ে সাপোর্ট দিয়েছিলাম, কাঠিটা বাইরে থেকে দেখতে খারাপ লাগবে, এজন্য আমি এটাকে ক্রিম দিয়ে ঢেকে নিয়েছি। তখন এটা ডেকোরেশনের অংশ হয়ে গেল। এখন সুগার বল দিয়ে বাকি ডেকোরেশনটা কমপ্লিট করে নিচ্ছি। কেকের উপরটা সুইট বল দিয়ে নিয়েছি, এখন ড্রেসের চারপাশটা আমি সুইট বল দিয়ে সাজিয়ে নেব। অনেকেই হয়তো জানেন না বা কেক নেওয়ার সময় অনেকেই বুঝতে পারেন না এই সুইট বলগুলো ফেলে দিতে হবে না খেতে হবে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সুইট বলগুলো কিন্তু খাওয়া যায়, এটা খাওয়ার উপযোগী। ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল। এখন কেমন হয়েছে বলেন তো? কেকটা সামনে থেকে দেখতে কিন্তু আরো অনেক ভালো লাগছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।